রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে মাজিদ পড়লো অতঃপর তা ভুলে গেল, কিয়ামতের দিন সে কুষ্ঠরোগী হয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। দেখতে পারেন সুনানে আবি দাউদ 1 নং খণ্ড 207 নং পৃষ্ঠা। হাদিসের ব্যাখ্যাকারগণের কেউ কেউ উক্ত হাদিসে ভুলে যাওয়া শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এখানে এই শাস্তি ওই ব্যক্তির জন্য যে কোরআনে মাজিদ হিফজ করার পর অবহেলা ও ত্রুটির কারণে দেখে দেখে তেলাওয়াত করার যোগ্যতাও হারিয়ে ফেলেছে। তবে কোন কোন মুহাক্কিক আলেম ভুলে যাওয়ার ব্যাখ্যা করেছেন মুখস্থ পড়ার যোগ্যতা হারিয়ে ফেলা, অর্থাৎ যে কোরআনে মাজিদ হিফজ করার পর মুখস্থ করার পর না দেখে মুখস্থ পড়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তার ব্যাপারে উক্ত শাস্তি প্রযোজ্য হবে। এটি খুবই দুঃখজনক বিষয় যে আল্লাহ তাআলা কোন বান্দাকে তার পবিত্র কালাম কোরআনুল কারীম হিফজ করার মতো বিরাট নিয়ামত দান করলেন, আর সে তার অবহেলা ও ত্রুটির দরুন তা ভুলে গেল। এটি তার জন্য এই মহান নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার পরিচয়। তাই এখন তার কর্তব্য হলো প্রতিদিন কিছু সময় হলেও নিয়মিত তেলাওয়াত করে যাওয়া এবং আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা। দেখতে পারেন সুনানে আবি দাউদ 1 নং খণ্ড 207 নং পৃষ্ঠা এবং 1 নং খণ্ড 66 নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ 6 নং খণ্ড 385 নং পৃষ্ঠা, মিরকাতুল মাফাতিহ 5 নং খণ্ড 9 নং পৃষ্ঠা, আউনুল মাবুদ 4 নং খণ্ড 241 নং পৃষ্ঠা, বাদলুল মাজহুদ 3 নং খণ্ড 302 নং পৃষ্ঠা এবং 7 নং খণ্ড 314 নং পৃষ্ঠা, মাজমাউল জাওয়ায়েদ 7 নং খণ্ড 346 নং পৃষ্ঠা, মালফুজাতে হাকিমুল উম্মত 23 নং খণ্ড 201 নং পৃষ্ঠা।